সর্বোচ্চ ব্যবধানে আমরা জিতবো, কারণ প্রার্থী তো পালাই গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি পালায় যায় তাহলে আমরা তো মাঠ ছাড়বো না, তাই আমরা মাঠ ছাড়বো না। যে যাবার যাবে, যে পালানোর পালাবে, যে ঘুমায় পড়ার ঘুমায়। আমাদের যে জোয়ার উঠছে সেই জোয়ারের জন্য তো আমাদের বিপক্ষে শক্তি পালায় যাচ্ছে। কিন্তু আমাদের জনগণ, আমারও একটা জিনিস দেখার বিষয় আছে যে 10টা বছর খাটলাম, কষ্ট করলাম, এবং এই কষ্ট করে আমি উন্নয়ন করলাম। করোনার সময় যানবাজি দিয়ে মাঠে থাকলাম, বন্যার সময় থাকলাম, মানুষের মূল্যায়ন করলাম। উনি পালায় গেছে বলে আমরা ধীর দেবো তা হবে না, গতি আরো বাড়াইতে হবে এবং ভোটার উপস্থিতি আরো বাড়াইতে হবে এবং আমাদের সেন্টারে ভোট দেখাইয়া আমি তৃপ্তি পাবো, আপনারা তৃপ্তি পাবেন, জননেত্রী শেখ হাসিনা তৃপ্তি পাবেন, আমার কামাই কি। অতএব কে চলে গেল, কে নির্বাচন ছেড়ে পালায় গেল সেটা আমাদের বিষয় না। গ্রামে নামবেন, মা তাদের কাছে ভোট চাবেন, মুরব্বীদের কাছে ভোট চাবেন এবং ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশের মধ্যে তো অবশ্যই যেটা উচিত। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা গ্রামে নেমে মা চাচি মুরব্বী যারা আছে সব, আজকে এই পালায় যাওয়ার মূল কারণটা কি? কারণ 10 বছরে আমি আপনাদের দিছি, আর এই নির্বাচনের সময় আপনারা আমাদের দিচ্ছেন। যে জোয়ার উঠছে 3 থানায়, আসলে কোন প্রার্থীর পক্ষে বিপক্ষের প্রার্থীর পক্ষে দাঁড়ায় থাকা সম্ভব। তাই আমি আশা করি আপনারা সবাই, আমি অনুরোধ করি আপনারা 7 তারিখে সেন্টারে যে আপনাদের মূল্যবান ভোটটা দেবেন। আপনাদের অনেক কষ্ট আর অনেক শ্রম গেছে, তারপর বলবো আর মাত্র 12 দিন। এই 12 দিন কাজ করে ভোটাররা যেন বলতে না পারে যে নিক্সন চৌধুরীর পক্ষ থেকে কেউ আমার কাছে ভোট চায়, এই লজ্জাটা যেন আমি না পাই। তাই আপনারা যাবেন, সকলের কাছে একবারের জায়গায় 2 বার যে গ্রামে নেমে আপনারা ভোটটা যাবেন। আমি আসলে আরো 5-7টা মিটিং আজকে চলে যাব, তাই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আগামী 7 তারিখে কোন মার্কায় ভোট দেবেন এবং সামান্য কিছু ব্যবস্থা করতে এই বিশ্বাস বাড়ির কৃষি সন্তানরা, আপনার ভাইরা, আপনারা এই খবর একটু আপ্যায়িত হয়ে আপনারা এখান থেকে যাবেন। আপনাদের সবাইকে ইগল বাংলায় ঘটছে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আসসালামু আলাইকুম।